আল্লাহ বলেন, তোমরা যদি কাল হাসরের ময়দানে আমার সাথে মোলাকাত করতে চাও তাহলে দুইটা কাজ করবা। এক নম্বর কাজের নাম হলো নেক আমল, আরেকটা কাজের নাম হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি যখন আল্লাহর ইবাদত করবা তো বন্দিগির মধ্যে কাউকে কি করবা না, অংশীদার করবা না। কারণ যার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক আছে, যার সাথে আল্লাহ তাআলা নিসবত আছে, তার জন্য তো আল্লাহ তাআলা গোটা তামাম পৃথিবীটা দিয়ে দিবে। কেন করব না? আল্লাহ তাআলা বলেন, বান্দা যে বেশি নিয়ামত ভোগ করবে সে তত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যত বেশি আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তত বেশি আল্লাহ তাআলা কি আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এক নম্বর আমলের কথা হইলো ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর আমলের কথা আল্লাহ বলেন, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই নওজোয়ান যুবক, আল্লাহ বলেন, বান্দা তুমি বন্দিগি করবা, এই বন্দিগির মধ্যে কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। কারণ বিবির কাছে যদি অন্য কেউ অংশীদার করে, স্বামী আছে, স্বামী যদি অন্য একজন মেয়ের সাথে চলে, এটা কিন্তু বিবি সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন না, কথা ঠিক কিনা? কোনো বিবি এটা মানতে পারে না। এটা তো জমিনের মধ্যে। আল্লাহ বলেন, এ বান্দা, তোমার একজন যদি তুমি অন্য একজনকে মহাব্বত করো, ও যদি অন্য কাউকে মহাব্বত করে, ওটা তুমি তার গায়ে লাগে যায়, তুমি সেটাকে মানতে পারো না। বান্দা, তুমি যখন আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো, বান্দারে আমার গায়ে সেটা সহ্য হয় না। এ বান্দা, আমি তো তোমারে খাওয়াই, আমি তো আসমান থেকে রহমতের বৃষ্টি দেই, জমিন থেকে ফসল দেই। কে? জুড়ে বলেন না, আসমানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। সব কিছু করণওয়ালা মালিক আল্লাহ। ওই আল্লাহর বন্দিগি করব না তো কার বন্দিগি করব? কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দেয়, ওই আল্লাহর বন্দিগি করব। এই বন্দিগির মধ্যে অন্য কাউকে অংশীদার করব না। কথা ঠিক কিনা? আজ থেকে আমরা তওবা করব। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি মালিক, আর কোনোদিন কোনো গুনাহ করব না। আয় আল্লাহ, বন্দিগি করেছি তো মাঝে মাঝে মনে হয়েছে, আল্লাহ মানুষ আমাকে দেখবে আমি নামাজি, আমি নামাজ পড়ি, মানুষ আমাকে বলবে আমি নামাজি। এক সাহাবী, ছোট্ট একটা মিসাল দিই, এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়া যখন মসজিদে আসি, নামাজ পড়ে যখন আবার বাড়িতে দিকে রওনা হয়, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, ইয়া রাসূলুল্লাহ মানুষ আমারে কয় আমি নামাজি। ইয়া রাসূলুল্লাহ, আমার না অনেক আনন্দ লাগে। নবী কয়, বান্দা, এই যে তোমার একটা আনন্দ লাগে, এই আনন্দটা শুধু জমিনের মধ্যে থাকবে, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তোমাকে মানুষ বলবে আমি নামাজি, দান করি, দানশীল আমাকে বলবে। বাবা, আমি যদি খুশি লাগে, আমার কলবে যদি খুশি লাগে, মনে করবা এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত আল্লাহ তাআলার দরবারে কখনো পৌঁছবে না, কখনো পৌঁছবে না। কথা ঠিক কিনা? কারণ ইবাদত করতে হবে কার? আরো জুড়ে বলেন না, বন্দি করতে হবে কার? কোন মাখলুকের ইবাদত করা যাবে? গাছের পূজা করা যাবে? এখন সমাজে কিছু লোক আছে গাছের পূজা করে। কথা ঠিক কিনা? আছে না?
ওদিন একটা ওই যে এক জায়গায় বয়ানে গেছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে গাছ আছে, ওই গাছের মধ্যে দামি দামি না আবার স্যান্ডেল জুতা আছে না, ওই স্যান্ডেল জুতাগুলো গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে। দেখছেন সম্ভবত অনেকেই, ওই আপনার ওই যে জুতাগুলো ঝুলন্ত রাখছে, রাখার পরে আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করো, ওই জুতাগুলো কপালে এভাবে প্রণাম করে। নাউযুবিল্লাহ বলবেন না? জুতার পূজা করে মানুষ। কতটুকু বোকা হলে যে জুতা পা দ্বারা চলে, ওই জুতাটাকে তারা কপালে লাগাইছে। মুসলমান, এই কপাল তো আল্লাহর কুদরতের সিজদা দিবে, কথা ঠিক কিনা? এই কপাল তো কোন মাখলুকের পার মধ্যে কখনো সিজদা দিবে না। সিজদা দেওয়ার মালিক কে? একমাত্র সিজদা দিব কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে সিজদা দিব? কোন মাখলুকের কাছে সিজদা দিব? কখনো দিব না। তো বাবা, যে কথা বলতে চাচ্ছিলাম, বন্দেগী করার উপযুক্ত কে? জোরে বলেন না, বন্দেগী করার উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারই বন্দেগী করবা, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তুমি বন্দেগী করবা, একমাত্র আমার করবা, তুমি আমার বন্দেগীর সাথে অন্য কাউকেও তুমি অংশীদার করবা না, একমাত্র আমারই বন্দেগী করবা। কারণ বান্দা তুমি যদি অন্য কারো বন্দেগী করো, এটা আমার গায়ে সহ্য হয় না। ছোট্ট একটা মিসাল দেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু মহব্বত করে। আর আল্লাহ তাআলার সাথে যদি বান্দার মহব্বত হয়ে যায়, তাহলে গোটা তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দিয়ে। সুবহানাল্লাহ। পয়গম্বর একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার পথিমধ্যে এক যুবককে দেখতে পায়। যুবকের গায়ের মধ্যে মৌমাছির মতো কিছু কিছু পোকা শরীরের মধ্যে আছে। পোকাগুলো তার শরীরের ভিতরে খাচ্ছে, আর সে ব্যথা লাগতেছে। পয়গম্বর ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি যে এই অবস্থায় আছো, কিভাবে আছো? ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে এইভাবে ভালো রাখছে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়া কয়, এ যুবক, তোমার যে হালাত, এই হালাতটা কতদিন যাবত আছে? যুবক ডাক দিয়া কয়, ভাই, এই হালতটা একদিন না, 2 দিন না, 400 বছর পর্যন্ত পোকা আমাকে খাচ্ছে, আর ব্যথা হচ্ছে। কারণ এ ভাই জানুনি, এই পোকা আমাকে যতবার খায় ততবার আমার গায়ের মধ্যে ব্যথা লাগে। যখন ব্যথা লাগে আমি সারা রাত আমার চোখ দিয়া আমার ঘুম হয় না। যখন ঘুম হয় না, তখন হাতের তাসবিহ নিয়া আমি আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন না, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 400 বছর পর্যন্ত আমি এই জিক্রুল্লাহর মধ্যে লিপ্ত আছি। তো পয়গম্বর জিজ্ঞাসা করলেন যে তুমি 400 বছর পর্যন্ত আছো, তোমার কি মনে কোনো নেক কোনো মাকসাদ আসেনি, কোনো আশা আসেনি? যুবক ডাক দিয়া কয়, এ ভাই, আমার একটা আশা আছে, একটা স্বপ্ন আছে। আমি শুনলাম ওই জামানার মধ্যে নাকি পয়গম্বর মূসা আসছেন, আমি ওই পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ করব। পয়গম্বর মূসা ডাক দেয়া কয়, হে যুবক, তোমার একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ, একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, কারণ আমি হইলাম সেই পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। যুবক আর একটা ডাক দেয়া কয়, পয়গম্বর মূসা বলে, যুবক, তোমার যে আরেকটা আছে মনে আশা আছে,
ওটা কি? যুবক ডাক দিয়া কয়, ও ভাই আরেকটা আশা হলো, আমি 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। পয়গম্বর ঠান্ডা পানি আনার জন্য গেলেন। আনতে আনতে তাকায়া দেখি যুবক নাই। যুবক এই দুনিয়া ছাড়া অন্ধকার কবর বসে হয়ে গেছে। কিছু পশু এসে তার অঙ্গ পতঙ্গগুলো খেয়ে নিয়ে গেছি। আল্লাহ পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ এটা যে একটা আচরণ করলাম, রহস্য বুঝলাম না। তোমার একজন আবেদা, একজন তোমার খাঁটি বান্দা 400 বছর পর্যন্ত তোমাকে ডাকতেছে, আর এই মুহূর্তে তুমি তাকে হঠাৎ করে ভেবে বিদায় নিলা। আল্লাহ কয়, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। আমি ওই যুবককে 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর পর্যন্ত খাওয়াইলাম। এই বান্দা শুধু আমার এই জিক্রুল্লাহ করছে। আজ কিনা তোমার কাছে 1 গ্লাস ঠান্ডা পানি চাইছে। ওই বান্দা তো চাইব আমার কাছে চাইব। আমি আল্লাহ, আমি আল্লাহ। বান্দা একমাত্র চাইবে আমার কাছে চাইবে, কোনো মাখলুকের কাছে চাইবে না। ওই বান্দা যদি 1 গ্লাস পানি খাইতো, তাহলে তো তার মধ্যে একটা শিরিকের গন্ধ আইতো, যে আমি এতদিন পর্যন্ত খাওয়াইলাম, আজ কিনা বান্দারা অন্য একটা মাখলুকের কাছে চাইলো। সেজন্য আমি আল্লাহ তাআলাকে ভাল লাগছে না, সেজন্য তোমার পানি না খাওয়াইয়া আমি আল্লাহ তাআলা জমজমের পানি পান করাইয়া আমার কাছে নিয়ে আসছি। মুহতারাম দোস্ত, ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বন্দিগি করার একমাত্র যোগ্য কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? কোনো মাখলুক হতে পারে না। একমাত্র বন্দিগি করার উপযুক্ত একমাত্র আল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, তোমরা যদি কাল হাসরের ময়দানে আমার সাথে মোলাকাত করতে চাও, তাহলে 2টা কাজ করবা। 1 নম্বর কাজের নাম হলো নেক আমল, আরেকটা কাজের নাম হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তুমি যখন আল্লাহর ইবাদত করবা, তো বন্দিগির মধ্যে কাউকে কি করবা না? অংশীদার করবা না। কারণ যার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক আছে, যার সাথে আল্লাহ তাআলা নিসবত আছে, তার জন্য তো আল্লাহ তাআলা গোটা তাম পৃথিবীটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি নদী পার হবেন। তো নদী যখন পার হবেন, নদীর পাশে দাঁড়া রয়েছে মাঝি, নৌকা নিয়ে আসতেছে। মাঝিকে ডাকছে, মাঝি আমাকে নিয়ে যাও। পয়গম্বর এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকা তুলছে। ওঠার পরে নৌকা যখন মাঝখানে গেছে, তখন একে অপরের কাছে মাঝি ভাড়া নিতেছে। কথাগুলো একদম খেয়াল দিয়ে শুনবেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আগের মানুষ তো, আপনার ওই যে কোমরের ভিতরে, লুঙ্গির ভিতরে টাকা রাখতো। এখনো মুরব্বীর এখনো আছেন যে লুঙ্গির ভিতরে টাকা পয়সা রাখ আছেন, এরকম বাবা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি টাকাগুলো আপনার কোমরের ভিতরে রাখছে। তো মাঝি যখন চাচ্ছে এই তোমাদের ভাড়া দাও, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওনার কোমর থেকে যখন টাকাটা বের করতে যান, সঙ্গে সঙ্গে টাকাটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা কি কুদরত দেখেন। আল্লাহ তাআলার সাথে গভীর নিসবত রাখতে যে কতটুকু ফায়দা হয়, এটা আল্লাহ তাআলা এখানে দেখাইয়া দিয়েছেন। মুরব্বী মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মাথাটা উপরের দিকে তাকায়া, হাতটা পানির নিচে ডুবায়া শুধু একটাই বাক্য উচ্চারণ করছে, আল্লাহ। লজ্জা দিয়ে সুবহানাল্লাহ বলবেন না?
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে তাকায়া আল্লাহকে বলছে, আল্লাহ লজ্জা দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শুধু আল্লাহকে ডাকতে দেরি হয়েছে, সমুদ্রে মাছ স্বর্ণে রুপিয়া নিয়া মাথা বাসাইতে দেরি হয় না। স্বর্ণে রুপিয়া নিয়া মাথা বাসাতে দেরি হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, এই মাছের দল, ওই রুপিয়া আমি নিব না, যে রুপিয়া আমার কাছ থেকে পড়ে গেছে ওই রুপিয়াটা নিয়ে আসো। কিতাবের মধ্যে পাওয়া যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায়া দেখে যে একটা মাছ মাথা বাসিয়ে দিছে স্বর্ণে রূপে নিয়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রুপিয়াটা হাতে নিছে, হাতে নিয়ে তিনি বলেন, जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার সাথে আল্লাহ তাআলার নিসবত রয়েছে, যে আল্লাহ তাআলার জন্য হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হইছে, আল্লাহ তাআলা গোটা তামাম পৃথিবীটা ওই বান্দার জন্য দিয়েছে। সব আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এই ঘটনা শোনার পরে, এই ঘটনা যখন তারা দেখলো, দেখার পরে নৌকার মধ্যে যত লোক ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য বলতে চাই, একমাত্র সম্পর্ক রাখতে হবে কার সাথে? জুড়ে বলেন না, সম্পর্ক রাখতে হবে কার সাথে? কোন মাখলুকের সাথে সম্পর্ক রাখা যাবে? সম্পর্ক রাখবো কার সাথে? রাখবো একমাত্র আল্লাহ তাআলার সাথে রাখবো। কারণ আল্লাহর জন্য আমরা জান দিতে পারি, নবীর জন্য জান দিতে পারি, কথা ঠিক কিনা? আজ থেকে যদি কোনো জায়গায় আমি শুনতে পাই কোনো একটা মাখলুক বা কোনো একটা মানুষ মুনাফিক যদি আমার নবী কলিজার টুকরার বিরুদ্ধে একটা কথা বলবে, আমরা মুসলমান থাকা সত্ত্বেও এই লোক এই জমিনের মধ্যে এক মুহূর্তে যেন থাকতে পারবে না। কারণ নবী হইলে আমার কলিজার টুকরা, কথা ঠিক কিনা? নবী যদি সুপারিশ না করেন, নবী যদি আমার আপনার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ যদি না করেন, কোন একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক কিনা? সেজন্য সেই নবীজি কলিজার টুকরা, আমার আপনার কলিজার টুকরা নবীজি, কে যদি কোনো মুরতাদ একটা কথা বলবে, নবীর বিরুদ্ধে একটা কথা বলবে, আমরা মুসলমান থাকা সত্ত্বেও এই যুবকটাকে, এই মুনাফিকটাকে এই বাংলার জমিনে থাকতে দেব না, দেব না, দেব না। মুহতারাম, আমরা হইলাম সৈনিক কার? আল্লাহ সৈনিক। কার সৈনিক? কোন মাখলুকের সৈনিক না। এখন তো সমাজের মানুষ যা মন চায় তাই করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। এ বাবা, একদিন তো কিন্তু মরতে হবে, মরণ লাগবে না আমাদের? সবাই মরতে হবে। কি নিয়ে যাব একবার ফিকির করছেন? অনেক বিরুদ্ধে কথা বলি, স্লোগান দেই যে নবী অমুক, নবী এই, নবী সেই। বাবা, আমার নবীজি কলিজার টুকরা, নবীর বিরুদ্ধে একটা কথা বলে কলিজা কাফে। যেই নবী আল্লাহ তাআলা যেই নবীকে না বানাইলে পৃথিবীর এত সুন্দর আকৃতি বানাইতেন না, সেই নবীর বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না। মাই দুরুহ মাই বুজু মাই বুরুহ এই সৈয়দ আলম, दीदार देखाते नहीं आवाज सुना दो, रुखसर से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दीदार देखा दो। বাবা, নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীর কথা শুনছি, নবী কিনা দিনের জন্য। তায়েফের ময়দানে আমার আপনার নবী দিনের জন্য কত কষ্ট করছে। আহা, আমার আপনার নবীর দেহ থেকে রক্তে রঞ্জিত হয়েছে।